সার্টেন ডেপথ নিচে বা সার্টেন ডিস্টেন্স দূরে কতটুকু আমাদের সেই লোডটার ইফেক্ট থাকবে সেটাকে আমরা বলতেছিলাম কি ইনডিউস স্ট্রেস। তো ফর এক্সাম্পল এখানে যদি আমি 100 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে ফর এক্সাম্পল জেড ইকুয়াল টু 5 মিটার নিচে কতটুকু সেটার ইফেক্ট আসবে সেটাকেই বলতেছি আমরা ইনডিউস স্ট্রেস বা স্ট্রেস ইনক্রিজ। তাহলে এখানে প্রথম যে 10.7 এ আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস কজড বাই ভার্টিক্যাল স্ট্রিপ লোড। তাহলে এই ধরনের লোডিং আমাদের কমনলি আসে রিটেনিং ওয়াল যদি হয়, অথবা হচ্ছে যদি আমাদের হচ্ছে কি বলে কম্বাইন্ড ফাউন্ডেশন হয় বা কন্টিনিউয়াস ফাউন্ডেশন হয়, ওই ধরনের প্রবলেম গুলোতে আমাদের স্ট্রিপ লোড আসবে। তাহলে যেখানে আমাদের উইথের ভ্যালুটা হচ্ছে বি এর ভ্যালুটা হচ্ছে স্মল কম্পেয়ার টু ফাউন্ডেশনের লেন্থ কতটুকু আছে। তাহলে এটা একটা টাইপ অফ লোডিং। এর পাশাপাশি এখানে যদি আমরা দেখি আরেকটা কমন টাইপ লোডিং আছে আমাদের হচ্ছে এমব্যাঙ্কমেন্ট লোডিং, যে রাস্তা যখন আমরা তৈরি করি সেটার জন্য কিভাবে ইনডিউস স্ট্রেস ক্যালকুলেশন করব। তারপরে আছে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার এবং সার্কুলার। তো সার্কুলারের জন্য ফাউন্ডেশন সার্কুলার হইতে পারে, অথবা আদার কিছু ফেসিলিটিস আছে যেখানে আমাদের সার্কুলার ফাউন্ডেশন তৈরি করা হয়, সো সার্কুলার আসবে। তারপর হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার আছে। তাহলে মোস্ট অফ দা ফাউন্ডেশনস দেখা যাবে আইদার রেক্ট্যাঙ্গুলার শেপ অথবা হচ্ছে স্কোয়ার শেপের। তাহলে ওই ধরনের এরিয়ার জন্য যদি আমরা বের করতে চাই তাহলে রেক্ট্যাঙ্গুলার লোডেড এরিয়া কনসিডার করে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে যে কয়টা ফ্যাক্টর বললাম এর মধ্যে এরিয়াটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মানে এরিয়া বলবো অথবা শেপ বলবো, যে একটা ফাউন্ডেশন স্কোয়ার হইতে পারে, চারদিকে ডিস্টেন্স সমান, অথবা রেক্ট্যাঙ্গুলার হইতে পারে, অথবা একটা ফাউন্ডেশন সার্কুলার শেপের হইতে পারে। স্ট্রিপের ক্ষেত্রে যেটা উইথটা আমাদের নোন, বাট লেন্থের ভ্যালুটা হচ্ছে যে কোনো ডিস্টেন্স পর্যন্ত হতে পারে। ইউজুয়ালি যদি উইথের থেকে লেন্থ 5 গুণ বা তার থেকে বেশি হয় সেটাকে আমরা এজ এ স্ট্রিপ ফুটিং আকারে কনসিডার করতে পারবো। তাহলে ক্যালকুলেশনের জন্য আমরা মাল্টিপল মেথডের কথা বলছিলাম, যে এটা বের করার জন্য ডিরেক্টলি আমরা ফর্মুলা ইউজ করতে পারবো, টেবিল ইউজ করতে পারবো, অথবা চার্ট ইউজ করতে পারবো। তাহলে এখানে আমি প্রত্যেকটার জন্য এক্সাম্পল দেখাবো, তোমার ক্যালকুলেশনের সময় যেটা কনভিনিয়েন্ট মনে হয় সেটাই তুমি ইউজ করতে পারবে। তাহলে ইনডিউস স্ট্রেসের আগে আমরা ইনসিটু স্ট্রেস পড়ছিলাম। এখানে তোমার নোটেশন গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ইনসিটু স্ট্রেসের মধ্যে আমাদের সিগমা ছিল কি টোটাল স্ট্রেস, সিগমাটা ছিল আমাদের টোটাল স্ট্রেস, সিগমা প্রাইমটা ছিল কি ইফেক্টিভ স্ট্রেস। আমি অ্যাব্রিভিয়েট ফর্মে লিখতেছি ইফেক্টিভ স্ট্রেস। আর ওখানে আমাদের ইউ ছিল হচ্ছে ওয়াটার প্রেশার বা পোর ওয়াটার প্রেশার, একই কথা। আর যখন আমরা ইনডিউস স্ট্রেস বলতেছি এটাকে ডেল সিগমা দ্বারা প্রকাশ করি। ইনডিউস স্ট্রেসটাকে প্রকাশ করি হচ্ছে ডেল সিগমা। তাহলে এটার সাথে দেখা হচ্ছে সাব জি লেখা হয়েছে। তাহলে যেহেতু আমি ডেপথের রেসপেক্টে বিভিন্ন ডেপথে ক্যালকুলেশন করে থাকি ওটা, ওই জন্য ওটার পাশাপাশি ডেপথের টার্মটা ওখানে আনা হয়েছে। বাট মেইনলি হচ্ছে ডেল সিগমাটা হচ্ছে আমাদের ইনডিউস স্ট্রেস, কারণ এটা ভেরিয়েবল। যে আমি যেখানে অ্যাপ্লাই করতেছি ওখানে দেখা যাবে 100%, আস্তে আস্তে নিচে গেলে সেই ভ্যালুটা কমতে থাকবে, অথবা সেন্টার থেকে রাইট অথবা লেফটে যদি আমি যাই তখন কি ভ্যালু কমতে থাকবে। ওই জন্য এটাকে আমরা ডেল সিগমা দ্বারা বলি। তাহলে জেডটা এখানে ইউজ করা হয়েছে যেহেতু ডেপথের রেসপেক্টে এটা চেঞ্জ হবে। তাহলে এই নোটেশন গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যেটা বলতেছিলাম যে মাল্টিপল ওয়েতে বের করার জন্য একটা ওয়ে হচ্ছে ডিরেক্টলি, যে এখানে দেখো ফর্মুলা দেয়া আছে, ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। এখানে টেবিল আছে, টেবিল ইউজ করে বের করতে পারবো, অথবা এরকম চার্ট আছে, চার্ট ইউজ করে আমরা বের করতে পারবো। তাহলে যেটা আমাদের যখন কনভেনিয়েন্ট হবে সেটা ইউজ করে বের করা পসিবল। তাহলে এখানে ফর্মুলাতে দেখো যে চারটা ফ্যাক্টর আমরা বলছিলাম, ওই চারটাই এন্ট্রি ভ্যালু। একটা হচ্ছে কতটুকু আমি স্ট্রেস অ্যাপ্লাই করতেছি, আরেকটা হচ্ছে কতটুকু ডেপথে আমি বের করতেছি,
সেন্টার থেকে কতটুকু দূরে বের করতেছি, আর একটা হচ্ছে বি এর ভ্যালু বা উইথ এর ভ্যালু। তাহলে সবগুলা প্রবলেমের ক্ষেত্রেই দেখবে এই চারটাই আমাদের এন্ট্রি থাকবে ক্যালকুলেশন করার জন্য। যেমন এখানে যখন বের করতেছো দেখো এক্স এর ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, জেড এর ভ্যালু আছে। তাহলে এখানে তিনটা হইলো এক্স, বি, জেড। আর এখান থেকে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ডেল সিগমা জি ডিভাইডেড বাই কিউ। তাহলে কিউ এর ভ্যালুটা আমাকে কতটুকু অ্যাপ্লাই করতেছে। তাহলে ইভেন টেবিলেও আমাদের ওই চারটা ফ্যাক্টরি আছে। তাহলে একটা প্রবলেমের থ্রুতে দেখি। প্রবলেমে তোমাদের টেবিল ইউজ করে দেখানো হয়েছে, কিছু প্রবলেমে আবার ইকুয়েশন দিয়েও দেখানো হয়েছে। তাহলে সেকশন বি এর জন্য এই প্রবলেমটা আমরা ক্লাসে সলভ করছিলাম। আবার রিভিউ করি, একটা জায়গাতে কনফিউশন ছিল, সেটা হচ্ছে চার্ট ইউজের জায়গাটাতে। এখানের প্রবলেমে দেখো হচ্ছে তোমাদের এটা 8th এডিশনের বই থেকে 9th এডিশনে তুমি সিমিলার প্রবলেম পাওয়া। 10.12 তে বলা হচ্ছে যে একটা স্ট্রিপ লোড যেটার উইথ হচ্ছে 11 মিটার, আর এটার উপরে হচ্ছে 43 কিলো নিউটন পার মিটার স্কোয়ার স্ট্রেস অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এখন বলছে যে যেখানে আমি স্ট্রেসটা অ্যাপ্লাই করছি তার থেকে 4.6 মিটার নিচে আর সেন্টার থেকে 8.2 মিটার দূরে যদি একটা সয়েল এলিমেন্ট থাকে সেটার উপরে কতটুকু আমাদের স্ট্রেস ইনক্রিজ হবে সেটা বের করতে। তাহলে স্ট্রিপ লোড বলতে কি, ওটার দেখো ডান দিকে একটা এক্সাম্পল বা ফিগার দেখানো আছে যে কোনটাকে আমরা স্ট্রিপ লোডিং বলতেছি। এটা একটি একটা রিটেনিং ওয়াল বা স্ট্রিপ ফুটিং। তাহলে এটার উইথের ভ্যালুটা হচ্ছে আমাদের কি কম, কিন্তু লেন্থের ভ্যালু কি যে কোনো ডিস্টেন্স পর্যন্ত আমাদের হইতে পারে। পিডিএফটাতে কমেন্টস করার অপশন হাইড হয়ে আছে কেন? আচ্ছা, আরেকটা নতুন ভার্সন ওপেন করতেছি, দেখি ওইটাতে এডিট করার অপশন পাওয়া যায় কিনা। হুম। তাহলে এখানে গিভেন ইনফরমেশনের মধ্যে আমাদের কিউর ভ্যালু বলা আছে 43, বি এর ভ্যালু বলা আছে 11, জেড এর ভ্যালু 4.6, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 8.2। তাহলে এখানে তোমার যে টেবিলটা ছিল ওই টেবিলটা ইউজ করে বের করা হয়েছে। তাহলে টেবিলে প্লটিং এর জন্য আমাদের যেটা লাগবে 2x বাই বি এর রেশিওটা লাগবে, আর 2z বাই বি এর রেশিওটা লাগবে। তাহলে আমাদের যে প্রবলেম আছে এখানে আমরা যদি 2x বাই বি এবং 2z বাই বি বের করি, তাহলে একটা দেখো হচ্ছে আসে 0.84 আর একটা আসে 1.5। তাহলে 2x বাই বি হচ্ছে 1.5, 2z বাই বি হচ্ছে 0.84। তাহলে 2x বাই বি দেখো প্রথমে এখানটায় 1.5 নাই, 1 পর্যন্ত আছে, তাহলে এই টেবিলটা কন্টিনিউ করছে, এই যে 1.5 হচ্ছে এখানে আছে। আর 2z বাই বি হচ্ছে আমাদের 0.84। তাহলে 0.84 তো আমাদের এখানে ডিরেক্টলি নাই, আছে কত 0.8 আছে আর 0.9 আছে। তাহলে আমাকে কি করতে হবে, 0.8 এর এবং 0.9 এর মধ্যে যেই ভ্যালুটা আছে এই দুটোর মধ্যে কি করতে হবে, ইন্টারপোলেশন করতে হবে। তাহলে 0.8 এর জন্য হচ্ছে আমাদের 0.173 আর 0.9 এর জন্য 0.195। তাহলে 0.84 এই দুটোর মধ্যেই আছে। তো রেশিও গুলো যখন বের করবে এখানে একটা জিনিস খেয়াল করবা যে 2z বাই বি এর ভ্যালুটা
2 ডেসিমেল পর্যন্ত দেখানো আছে, আর 2x/b এর ভ্যালুটা 1 ডেসিমেল পর্যন্ত দেখানো আছে। সো ততটুকু পর্যন্ত আমার ডিজিট মিলেই হচ্ছে হয়ে যাবে। তাহলে এখানে দেখো ওইভাবেই নেওয়া হচ্ছে যে 2x/b 1 ডিজিট পর্যন্ত নেওয়া হয়েছে, আর 2z/b 2 ডিজিট পর্যন্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনাল ভ্যালু গুলো দেখো 3 ডিজিট পর্যন্ত দেখানো। তাহলে এটা যেহেতু ছোট ভ্যালু, আমি 3 ডিজিট বা 4 ডিজিট পর্যন্ত সেটা কাউন্ট করতে পারি। তাহলে আমাদের লিনিয়ার ইন্টারপোলেশন ক্যালকুলেটর আছে, সেটা ইউজ করেও বের করতে পারি, অথবা সিম্পলি এখানে ডিফারেন্স থেকেও বের করতে পারি। তাহলে এখানে যে দুইটা ভ্যালু আছে 0.8 এর জন্য আর 0.9 এর জন্য, ওই দুইটার থেকে ইন্টারপোলেশন করে 0.84 এর জন্য বের করা হয়েছে 0.1818। তাহলে টেবিল থেকে যে ভ্যালুটা আমি পাচ্ছি এখানে, সেটা বেসিক্যালি হচ্ছে কি সিগমা জেড বাই কিউ এর রেশিও। এই ভ্যালুটাকে আমরা আইও বলি। এখান থেকে যা ভ্যালু পাবো সবগুলোকে আমরা আই বলতে পারি। আইটাকে বলি আমরা হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। তাহলে টেবিল থেকে যেই ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে বেসিক্যালি সিগমা জেড বাই কিউ এর রেশিও। তাহলে সিগমা জেড সমান হবে কি, ডেল সিগমা জেড সমান হবে কিউ ইন্টু ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। তাহলে আমরা অ্যাপ্লাই করছি 43, এটাকে 0.181 এর দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে 7.82। তাহলে এটা ফিজিক্যাল মিনিং কি, যে সারফেসে যদি আমি 43 কিলো নিউটন পার মিটার স্কয়ার স্ট্রেস অ্যাপ্লাই করি, একটা সয়েল এলিমেন্ট যদি 8.2 মিটার সেন্টার থেকে দূরে হয় আর সারফেস থেকে 4.6 মিটার নিচে হয়, তাহলে ওই সয়েল এলিমেন্টের উপর 7.82 কিলো নিউটন পার মিটার স্কয়ার স্ট্রেস ইনক্রিজ হবে, যেটা সারফেসে হচ্ছে 43। তাহলে এটা হচ্ছে চার্ট ইউজ করে। আর যদি আমি ফর্মুলা ইউজ করতে চাই, তাহলে ফর্মুলাতে আমরা এই ভ্যালুগুলো জাস্ট এন্ট্রি দিব। কিউ হচ্ছে আমাদের 43, জেড হচ্ছে 4.6, তারপরে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে এখানটায় 8.2 বলা ছিল, আর বি এর ভ্যালু হচ্ছে 11 মিটার। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমি সেম ভ্যালুটা পেয়ে যাবো। আর এখানটায় যে চার্ট দেয়া আছে, চার্টে দেখো হচ্ছে আইসো বার বলি এটাকে, অথবা ইনফ্লুয়েন্স চার্টও বলতে পারি। তাহলে এখানে গতদিন যেটা কনফিউশন ছিল যে এই স্কেল আর এই স্কেলে হচ্ছে 2x/b আর 2z/b বসবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা বসবে না। আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের জেড এর এক্সেস, আর এটা হচ্ছে আমাদের এক্স এর এক্সেস। তার মানে এটা হরিজন্টালি আছে আর এটা ভার্টিক্যালি আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এক্স এর ভ্যালুটাকে বি তে কনভার্ট করতে হবে, আর জেড এর ভ্যালুটাকে কি করতে হবে, বি তে কনভার্ট করতে হবে, যদি আমি এখান থেকে ভ্যালু নিতে চাই। তাহলে একটু আগে যে প্রবলেমটা করলাম ওইটার এগেনস্টে যদি দেখি, আমাদের জেড এর ভ্যালু আছে 4.6, এক্স এর ভ্যালু আছে 8.2, এক্স হচ্ছে আমাদের 8.2, একজন একটু ক্যালকুলেটর নাও। আর জেড এর ভ্যালু আছে হচ্ছে 4.6, আর বি এর ভ্যালু হচ্ছে আমাদের 11। তাহলে এখন এই দিকটা দেখো হচ্ছে সবগুলা জিরো আছে, বি আছে, 2b আছে, 3b আছে। এই দিকটা এক্স এর ডিরেকশন আছে, জিরো আছে, বি আছে, 2b আছে, 3b আছে। তাহলে যদি আমি এক্সটাকে বি তে কনভার্ট করতে যাই, তাহলে 11 মিটার যদি হইতো, তাহলে সেটা ছিল কি একটা বি এর সমান, কিন্তু আমাদের এটা আছে কত 8.2। তাহলে এক্সটাকে যদি আমি বি তে কনভার্ট করতে চাই, তাহলে হবে কি এক্স ডিভাইডেড বাই বি, যে 11 মিটার হইলে একটা বি এর সমান। তাহলে এক্স মিটার বা হচ্ছে 8.2। ইলেকট্রিসিটি চলে গেছিল, শুনতে পাচ্ছ এখন?
জি স্যার, জি স্যার। তাহলে z/b হচ্ছে আমাদের 4.6 ডিভাইডেড বাই তাহলে ফর এক্সাম্পল এখানে b এর ভ্যালু 11 আছে, যদি z এর ভ্যালু 11 হইতো তার মানে কি একটা b এর সমান। সিমিলারলি b এর ভ্যালু 11 আছে, x এর ভ্যালু যদি 11 হইতো তাহলে হইতো কি একটা b এর সমান। কিন্তু এখানে একটু কম আছে, তাহলে রেশিও থেকে বের করো কত হয় এটা। স্যার এটা হয় 0.745। প্রথমটা। জি স্যার প্রথমটা। তাহলে এইদিকে আমাদের প্লট হবে 0.745। 0.45 কে আমরা 75 বলতে পারি, সমস্যা নেই। আর অন্যটা হয় কত? 0.42 0.42। তাহলে এটা আমাদের প্লট হবে কি x এর দিকে, আর এটা প্লট হবে z এর দিকে, আর এটা প্লট হবে x এর দিকে। তাহলে 0.75। তাহলে এতটুকু হইলে আমাদের কি একটা বি। তাহলে যদি এটার অর্ধেক হইতো তাহলে কত হইতো? 0.5 বি। তাহলে 0.75 আছে কথা এই দুইটার মাঝখানে। তাহলে আমি যদি এই বরাবর একটা লাইন ড্র করি যেটা হচ্ছে 0.75 বি হবে, আর একটা হচ্ছে আমাদের 0.42 যেটা এক্স ডিরেকশন বরাবর। তাহলে এতটুকু হইলে তো একটা বি, এটার মাঝামাঝি হইলে হতো কত? 0.5 বি, তাই না? যে এতটুকু পর্যন্ত 1 বি, এতটুকুর অর্ধেকে হইলে আমার কি হবে? 0.5 বি। 0.5 আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি এখানে। আর আমাদের দরকার কত? 0.42। তাহলে তার থেকে আর একটু কম হবে। ধরে নিলাম যে এখানটায় আমাদের 0.42 আছে। ওই বরাবর যদি আমি একটা হরিজন্টাল লাইন ড্র করি এখন, স্যার আপনি মনে হয় অফ হয়ে গেছে স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার, কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি। এই তো শোনা যায়। জি স্যার এখন তুমি তুমি এসব হচ্ছে দেখেন। তুমি তুমি হচ্ছে যেটা আমার প্রেজেন্টেশন আছে ওইটাতে ক্লিক করো, আমার যে ছবি দেখাচ্ছে ওটাতে না। তাহলে এখন দেখো ইন্টারসেকশন পয়েন্ট কোথায় আছে। ইন্টারসেকশন পয়েন্ট আছে এখানে। 0.45 টা কিভাবে নিলেন আরেকবার দেখেন। স্যার লাইন ড্রটা আরেকবার দেখালে ভালো হতো স্যার। এখানে দেখো আছে কি 0, তারপরে আছে বি, তারপরে 2b, তারপরে 3b, তাই না? তাহলে আমাদের x/b এর রেশিওটা প্লট হবে এই দিকে, আর z/b এর রেশিওটা প্লট হবে এই দিকে। তাহলে x এর ভ্যালু কত? 8.2 আর b এর ভ্যালু 11, তাহলে রেশিও 0.75। তাহলে যদি এতটুকু হইতো তাহলে কত ছিল? 1b। আর তার যদি অর্ধেক হইতো তাহলে কি? যেখানে দেখো b/2 বলা আছে, এটার কর্নার পর্যন্ত b/2, 0.5b। তাহলে 0.75 কোথায় হবে? 0.5 আর 1 এর মাঝখানে, b আর 0.5b এর মাঝখানে। তাহলে ওই বরাবরই কি ভার্টিক্যাল লাইনটা ড্র করা হয়েছে। তাহলে সিমিলারলি তোমার জেড ডিরেকশন বরাবর কত? 0.42। তাহলে এই পর্যন্ত 1b, আমার তো 1b পর্যন্ত যাওয়া দরকার নেই, 0.42। তাহলে মাঝামাঝি হইলে কত হইতো? 0.5। তাহলে তার থেকে আর একটু কম হবে কি? 0.42। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি আমাকে বের করতে হবে। জি স্যার বুঝতে পারছি। তাহলে এখন যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে ওইটার এগেইনস্টে ভ্যালুটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা দেখো 0.2 এর লাইন, আর এটা হচ্ছে কত? 0.3 এর লাইন। তাহলে ইন্টারসেক্ট করছে যেটা, এটা দেখো 0.2 তেও ইন্টারসেক্ট করে নাই, 0.3 তেও ইন্টারসেক্ট করে নাই। এরকম কোনো আরেকটা প্যারালাল লাইন যদি আমি চিন্তা করি, 0.257 তাহলে এরকম কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাই না? তাহলে এই দুটার মাঝখানে অ্যাপ্রক্সিমেট বলতে পারি যে এটা হচ্ছে 0.25 অথবা 0.26।
যেহেতু 3 এর একটু কাছাকাছি আছে তাহলে ওটাকে আমরা 0.26 বলতে পারি। একদম যদি মাঝামাঝি হইতো তাহলে 0.25 বলতাম। যদি একদম মাঝামাঝি দিয়ে লাইন যাইতো। তাহলে এখানে দেখো একটু বেশি আসছে। আমাদের ওখানে ছিল 18, এখানে আসছে কত? 26। তাহলে এটা একটা অপশন যেখান থেকে আমরা হচ্ছে ইনফ্লুয়েন্স ভ্যালুটা পাবো আর কি। তাহলে এখান থেকে আমি যে ভ্যালুটা পাচ্ছি ওইটাই হচ্ছে ডেল সিগমা জি ডিভাইডেড বাই কিউ এর রেশিও 0.26। তাহলে কতটুকু অ্যাপ্লাই করছে ওটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি এই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে আরেকটা টেকনিক যেটা দিয়ে আমরা বের করতে পারবো। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে সার্কুলার লোডিং। তাহলে সার্কুলারের জন্য এখানে দেখো দুইটা প্যাটার্ন বলা আছে। একটা হচ্ছে সার্কেলের সেন্টার বরাবর নিচে যে কোনো জায়গায়, আর একটা হচ্ছে সেন্টারের বাইরে, যেটা এখানে আর দিয়ে বলা হচ্ছে যে সেন্টারের বাইরে যদি আমি কোনো ডিস্টেন্স দূরে যে কোনো ডেপথে স্ট্রেস বের করতে যাই তাহলে হচ্ছে এটা আরেকটা প্রসিডিওর। তাহলে সেন্টার বরাবর যদি বের করতে যাই তাহলে এখানে দেখো ফর্মুলা দেয়া আছে অথবা টেবিলও দেয়া আছে। তাহলে এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবো অথবা এই টেবিল থেকেও বের করতে পারবো। তাহলে টেবিলে যে কোনো জেড বাই আর এর রেশিওর জন্য আমাদের ডেল সিগমা ডিভাইডেড বাই কিউর ভ্যালুটা আছে। তাহলে আমি কতটুকু রেডিয়াস আর কতটুকু ডেপথে বের করতেছি ওটা জানলে কি রেশিওটা পাবো। তাহলে এই টেবিল থেকে আই এর ভ্যালুটা পেয়ে যাব। আর যদি আমি বাইরে বের করতে যাই সেক্ষেত্রে বলছে যে ইন্ডিউসড স্ট্রেস ইকুয়াল টু অ্যাপ্লাইড স্ট্রেস মাল্টিপ্লাইড বাই এ প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে এ প্রাইম আমরা 10.8 টেবিল থেকে পাবো আর বি প্রাইম পাবো হচ্ছে 10.9 টেবিল থেকে। তাহলে এই দুটো টেবিল থেকে আমরা বি প্রাইম এ প্রাইম এর ভ্যালু বের করে এখানে বসাই দিলেই কি ডেল সিগমা জি এর ভ্যালু কত সেটা পেয়ে যাব। তাহলে সার্কুলার লোডিং এর জন্য আমাদের কি সার্কুলার ফাউন্ডেশন থেকেও আসতে পারে, অথবা দেখো এখানে এক্সাম্পল হিসেবে সাইলু দেখানো আছে, অথবা স্টোরেজ ফ্যাসিলিটিস আছে যেগুলোকে সার্কুলার শেপে তৈরি করা হয়। তাহলে এটার নিচে যদি আমি সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে এই মেথডে ইনডিউস স্ট্রেসটা বের করতে হবে। তাহলে এখানে আরেকটা এক্সাম্পল আছে 10.13, ওটা দেখবা ওটা সিমিলার, জাস্ট এখানে এক্স এর ভ্যালুটা 0 বলছে। রাকিবুল কিছু বলতে চাও? রাকিবুল রাকিবুল হাসান কিছু বলতে চাও? তাহলে 10.3 তে সিমিলার প্রবলেম বলা হয়েছে, বাট এক্স এর ভ্যালুটা 0 বলছে। সো সেই ক্ষেত্রে দেখবা 2x বাই পি এর রেশিওটা 0 আসবে। সো তার কারেসপন্ডিং ভ্যালুটা টেবিল থেকে বের করতে হবে। আর সার্কুলারের জন্য যেটা এখানে আছে সেটা হচ্ছে 10.16। তাহলে এখানে দেখো একটা প্রবলেমই মাল্টিপল ডেপথে বের করতে বলা হয়েছে, যে এটা সার্কুলার লোডেড এরিয়া যেখানে 105 কিলো নিউটন পার মিটার স্কয়ার স্ট্রেস অ্যাপ্লাই করা হয়েছে, যেটা রেডিয়াস হচ্ছে কত 3.6 মিটার। তাহলে এখানে বলছে যে সারফেসে কত জিরো ডেপথে 1.2, 2.4 আপ টু 9.6 মিটার ডেপথ পর্যন্ত স্ট্রেসের ভেরিয়েশনটা কি হবে সেটা বের করার জন্য। এবং এটা বলছে কি সেন্টার লাইন বরাবর। সেন্টার লাইন বরাবর যখন বের করবো তাহলে এখানে প্রথম যেই প্রসিডিউরটা আছে সেটা দেখতে হবে যে সেন্টার বরাবর। তাহলে সেন্টার বরাবর বের করতে হলে আমরা এই ফর্মুলা বসাইতে পারি, অথবা এখানে টেবিল থেকে জেড বাই আর এর ভ্যালুটা বের করলেই কি ওখান থেকে আই এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে টেবিল ইউজ করে করা হয়েছে।
যেহেতু বিভিন্ন ডেপথে বের করতে হবে সিমিলার ক্যালকুলেশন, ওই জন্য টেবিল আকারে করা হয়েছে। তাহলে এখানে আমি অ্যাপ্লাই করছি 105, আর এটা রেডিয়াসটা হচ্ছে কত 3.6। তাহলে টেবিলে আমাদের কি জেড বাই আর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে জেড এর ভ্যালুগুলো বলা আছে। তাহলে প্রথমে যেহেতু ডেপথ 0, জেড বাই আর 0, তাহলে পরেরটা কত 1.2 আছে। তাহলে 1.2 কে আমি 8 দিয়ে ভাগ করে দিলে আসবে 0.33। তাহলে প্রত্যেকটার জন্য আমি এই রেশিওটা বের করবো, যেহেতু টেবিলে আমাকে এই ভ্যালুটা লাগবে। তাহলে এখানে দেখো যখন জেড বাই আর এর ভ্যালু 0, তখন কি ডেল সিগমা জেড বাই কিউ এর ভ্যালু কত 1। তাহলে টেবিল থেকে আমি এখানে 1 পেলাম। তাহলে ইনডিউস স্ট্রেস কি, তাহলে ডেল সিগমা জি ডিভাইডেড বাই কিউ সমান কি 1। তাহলে ডেল সিগমা জি সমান হবে কিউ টাইমস 1। তাহলে অ্যাপ্লাই করছি আমি 105, 1 দিয়ে গুণ করলে কি 105। তার মানে কি যেখানে আমার ডেপথ 0, সেখানে স্ট্রেসের ভ্যালুটা কি যা ছিল তাই। পাচ্ছ কি আমাকে এখন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তাহলে এখানে পরের ডেপথের জন্য রেশিও আসছে আমাদের কত 0.33। তাহলে এখানে দেখো টেবিলে ডিরেক্টলি 0.33 নাই, কত আছে 0.2 আছে আর 0.4 আছে। তাহলে 2 আর 4 এর মাঝখানে কি কোন এক জায়গায় 0.33 আছে। তাহলে এই দুটো ভ্যালুর মধ্যে ইন্টারপোলেশন করলে কি আমি 0.33 এর জন্য পাবো। তাহলে ওটাই বের করা হয়েছে, 0.9641 আসবে। তাহলে প্রত্যেকটা এখানে রেশিওর জন্য আমি কি করব, টেবিল থেকে ডেল সিগমা ডিভাইডেড বাই কিউ ভ্যালুটা বের করব। তাহলে যে ভ্যালুটা পাবো এটাকে কিউ দ্বারা মাল্টিপ্লাই করে দিলে কি ইনডিউস স্ট্রেসের ভ্যালুটা পাবো। তাহলে এখানে দেখো সারফেসে আমাদের কি যা অ্যাপ্লাই করছি তাই, যেখানে ডেপথ আমাদের 0, আস্তে আস্তে ডেপথ বাড়ছে, স্ট্রেসের ভ্যালু কি কমে গেছে। তাহলে এটা গেল সার্কুলারের জন্য। এখানে দেখবে একটা এক্সাম্পল করে দেওয়া আছে, যদি সেন্টারের বাইরে আমি করি তাহলে এটা একটু তোমরা রিভিউ করবে। এক্সাম্পল 10.1। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেলের জন্য। তাহলে রেক্টেঙ্গেলের জন্য দেখো হচ্ছে আর্টিকেল বড় আছে তোমার 10.13। তাহলে সার্কুলারের জন্য যেমন দুইটা কন্ডিশন, রেক্টেঙ্গেলের জন্য দেখো এখানে দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে রেক্টেঙ্গেলের কর্নার বরাবর যদি আমি বের করি, আর একটা কন্ডিশন হচ্ছে রেক্টেঙ্গেলের সেন্টার বরাবর যদি বের করি। তাহলে এখানে টেবিল ইউজ করতে পারবো, চার্ট ইউজ করতে পারবো, অথবা এখানে ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এখানে যখন আমি কর্নার বরাবর বের করতেছি তখন ইনডিউস স্ট্রেসটাকে বলতেছি কিউ ইন্টু i3, যে কতটুকু আমি অ্যাপ্লাই করতেছি মাল্টিপ্লাইড বাই ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। তাহলে i3টা বের করার জন্য এখানে দেখো ফর্মুলা দেয়া আছে। তাহলে ফর্মুলাতে এখানে এন্ট্রি শুধুমাত্র কি m এর ভ্যালু আর n এর ভ্যালু। তাহলে m সমান বলছে কি b বাই z, আর n সমান বলছে l বাই z। আর যদি আমি সেন্টার বরাবর বের করতে চাই তাহলে বলছে কি ডেল সিগমা g ইজ ইকুয়াল টু q টাইমস i4। তাহলে i4 এর জন্য এখানে ফর্মুলা দেয়া আছে। আর এখানে i4 এর এন্ট্রি ভ্যালু দেখো আছে m1 আর n1। তাহলে m1 এবং n1 সমান কি, এটা দেখো এখানে বলা আছে যে m1 সমান হচ্ছে কি l বাই b, আর n1 সমান হচ্ছে z বাই b। তাহলে এখানে আরেকটু সিম্পলিফাই করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2z বাই b। z আর স্মল b এর ভ্যালু বলা আছে b বাই 2। তাহলে এটা সমান লেখা যায় কি 2z ডিভাইডেড বাই b। তাহলে m1 সমান l বাই b, আর n1 সমান হবে হচ্ছে 2z বাই b। তাহলে এই দুটো বের করে ফর্মুলাতে আমি বসাই দিলে কি i4 এর ভ্যালুটা পেয়ে যাবো।
তাহলে কতটুকু আমি অ্যাপ্লাই করতেছি ওটাকে i4 দ্বারা মাল্টিপ্লাই করলেই হচ্ছে ডেল সিগমা জেড এর ভ্যালু কত সেটা পেয়ে যাচ্ছে। তাহলে এখানে i3 i4 ক্যালকুলেশনের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দেখো একটা সাইন এর টার্ম আছে আর i4 এ দেখো একটা tan এর টার্ম আছে। তাহলে এটা ক্যালকুলেশন করার সময় তোমাকে হচ্ছে ক্যালকুলেটরের রেডিয়ান মোডে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে এই ভ্যালুটা হবে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তাহলে অ্যাবসলিউট ভ্যালু মানে এটার ভ্যালু পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে। যদি পজিটিভ আসে তাহলে তো এটার সাথে যোগ হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে সেটা পজিটিভ ধরেও কি এটার সাথে যোগ হবে। তাহলে এখানে দেখো ওই কথাটাই বলছে পজিটিভ রেডিয়ান। অথবা আমি এই টেবিল ইউজ করে বের করতে পারবো i3 অথবা i4। তাহলে টেবিলে কি আছে, m এর ভ্যালু আছে, n এর ভ্যালু আছে। এই দুটো এন্ট্রি দিলে i3 পাবো। তাহলে ডেল সিগমা জি সমান হবে হচ্ছে আমাদের কতটুকু আমি অ্যাপ্লাই করতেছি মাল্টিপ্লাইড বাই i এর ভ্যালু। তাহলে কর্নারের জন্য এখানে 3 বলতেছে আর সেন্টারের জন্য বলতেছে 4। অথবা এখানে চার্ট আছে, একদিকে দেখো m আছে, একদিকে n আছে, আর এই দিকটা আছে কি i3। তাহলে যে কোনো m এর থেকে যদি আমি n এ যাই, m থেকে যদি axis এ আসি, তাহলে যেই ভ্যালুটা আমি পাবো সেটাই হবে কি i এর ভ্যালু। i4 এর জন্য যদি দেখো সিমিলারলি বলা আছে i4 এর টেবিল হচ্ছে নিচে, যেটা হচ্ছে i4 এর টেবিল। একদিকে m1 আছে আর অন্যদিকে হচ্ছে কি n1 আছে। তাহলে যে কোনো গিভেন ডাটার জন্য আমি কি i4 পাবো। এটার জন্য এই এই এডিশনের চার্টটা দেয়া নাই, প্রিভিয়াস যে এডিশন ছিল 8th এডিশন ওটাতে চার্ট ছিল আর কি। একটা প্রবলেম দেখি তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমি বের করব। তাহলে এখানে প্রবলেম 10.19 এ দেখো একটা রেক্টেঙ্গুলার এরিয়া বলা আছে, যেটার এল বলা আছে কত 6 মিটার আর বি বলা আছে হচ্ছে 3 মিটার। তাহলে এই রেক্টেঙ্গুলার এরিয়ার উপর স্ট্রেস অ্যাপ্লাই করা হয়েছে কত 225। তাহলে এখন বলছে যে সারফেস থেকে 3 মিটার নিচে এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে কতটুকু স্ট্রেস হবে সেটা বের করার জন্য। তাহলে এটা প্ল্যান ভিউটা দেখাচ্ছে। তাহলে বি বিন্দুটা আছে এখানে, এ বিন্দুটা আছে কর্নারে, আর সি বিন্দুটা দেখা আছে অ্যাপ্লাইড স্ট্রেসের বাইরে। এটা যদি আমরা সেকশন ভিউতে দেখি, তাহলে এখানে কিউ অ্যাপ্লাই করা হয়েছে 225। তাহলে এটাকে যদি আমরা এল বলি 6 মিটার, তাহলে কোন পয়েন্ট বরাবর বের করতে বলেছে, এই কর্নার পয়েন্ট বরাবর এ আছে, আর বিটা এমন একটা জায়গাতে আছে যেটা সেন্টার বরাবর না। আমি যদি এটাকে সেন্টার লাইন চিন্তা করি মাঝামাঝি, তাহলে তো তার থেকে দেখো আরেকটু ডান দিকে আছে। সেন্টার বরাবর হলে কত 6 এর অর্ধেক 3 হইতো, যে এতটুকু হলে আমার কি সেন্টার হইতো। আর সি বিন্দু বলছে, সি বিন্দুটা হচ্ছে কি 1.8 মিটার দূরে, মানে কর্নার থেকেও বাইরে, যেখানে আমি লোড অ্যাপ্লাই করছি তার থেকেও বাইরে। তাহলে এখানে প্ল্যান ভিউতে দেখানো হয়েছে, আর এখানে হচ্ছে যদি আমি সেকশনটা ড্র করি, তাহলে একটা বলছে ডিরেক্টলি কর্নার বরাবর নিচে, একটা হচ্ছে কর্নার থেকে আমি যদি ভিতরের দিকে 2.4 আর এখানে 1.2 মিটার উপরে যাই, তাহলে ওই বরাবর নিচে কতটুকু হবে। আর বাইরে যদি আমি চিন্তা করি 1.8 মিটার দূরে সি বিন্দুতে কতটুকু হবে। তাহলে এখানে একটা বের করাটা সহজ, এ বিন্দুতে বের করাটা সহজ, কারণ কি এ বিন্দুটা আমার রেক্টেঙ্গেলের কর্নারে আছে। তাহলে আমরা যখন এখানে ফর্মুলা দেখছি তাহলে দুইটাই অপশন ছিল, একটা কি ছিল রেক্টেঙ্গেলের সেন্টার বরাবর নিচে,
আরেকটা ছিল কি কর্নার বরাবর নিচে। তাহলে এ বিন্দুটা আছে কোথায় আমাদের কর্নারে। তাহলে এখানে জেড এর ভ্যালু বলছে 3 মিটার, বি এর ভ্যালু 3 মিটার, এল এর ভ্যালু 6 মিটার। তাহলে যদি আমি কর্নারে বের করি তাহলে আমার লাগবে কি i3। তাহলে i3 এর জন্য লাগবে m এর ভ্যালু আর n এর ভ্যালু। তাহলে m সমান হচ্ছে কি b বাই z, n সমান হচ্ছে l বাই z। তাহলে b বাই z হচ্ছে 1 আসতেছে, l বাই z আসতেছে 2। তাহলে আমরা টেবিল থেকে 1 আর 2 এর জন্য কি রেশিওটা পেয়ে যাব। তাহলে m হচ্ছে 1, n হচ্ছে কি 2। তাহলে m1 হচ্ছে এই যে এখানে আছে, আর n2 আছে দেখো এখানে। তাহলে দুইটা ইন্টারসেক্ট করতেছে কোথায় এই পয়েন্টে 0.1999। তাহলে i3 এর ভ্যালুটা কি 0.199। তাহলে অ্যাপ্লাই করছি আমি 225, ওটাকে i3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ইনডিউস স্ট্রেসটা কত সেটা পেয়ে যাব। তাহলে সেম জিনিসটা তুমি ইকুয়েশন ইউজ করে করতে পারবা। তাহলে এখানে আমাদের জেড এর ভ্যালু বলা আছে কত 3 মিটার, বি এর ভ্যালু বলা আছে 3 মিটার, এল এর ভ্যালু বলা আছে 6 মিটার। এটা হচ্ছে সেন্টারের ফর্মুলা, আমরা বের করতেছি কর্নারে। মানে কর্নার হচ্ছে জেড এর ভ্যালু 3 মিটার। তাহলে এখানে যে i3 ফর্মুলাটা আছে ওটা কি এক্সেল আমি তৈরি করছি। জেড এর ভ্যালু আছে 3 মিটার, বি এর ভ্যালু আছে 3 মিটার, এল এর ভ্যালু আছে 6 মিটার। তাহলে ওটা এন্ট্রি দিলে দেখো আমাদের এখানে ভ্যালু আসতেছে কত 0.1999, যেটা আমাদের টেবিল থেকে ওকে এক্স্যাক্টলি সেম ভ্যালুটাই আসছিল। তাহলে ওখানে যে ফর্মুলাটা আমি দেখাইছি i3 এর ফর্মুলা, এটাকে এখানে এক্সেলে তৈরি করা হয়েছে। এন্ট্রি ভ্যালু বেসিক্যালি কি জেড, বি আর এল এর ভ্যালু। তাহলে ওখান থেকে আমি এম পাবো, এন পাবো, ওটা থেকে ফর্মুলাতে ক্যালকুলেশন করে দিব 0.19 0.1349 পেয়ে যাব। যেটা থাকবে তুমি ওটা দিয়ে বের করবো। টেবিল থাকলে টেবিল দিয়ে করো, তাহলে সূত্র দেয়া থাকলে সূত্র দিয়ে করো। তাহলে কি ফর্মুলা দেওয়া থাকবে স্যার? হুম। তাহলে এখন কর্নারেরটা আমরা পাইছি। এখন দেখো বাকি যে দুটো পয়েন্ট আছে এটা কি কর্নারেও না সেন্টারেও না। এখন কি করব, যে বি বিন্দু কি কর্নারেও না সেন্টারেও না, সি বিন্দুতে একদম লোডেড এরিয়ার বাইরে। তাহলে ওরকম যদি কন্ডিশন হয় আমাকে যেটা করতে হবে ওই পয়েন্টটাকে কর্নার ধরে এটাকে হচ্ছে সাব ডিভিশনে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে এখন বি বিন্দুটা দেখো এই যে চারটা আলাদা আলাদা রেক্টেঙ্গেল তৈরি হইলো ওইটার কি চারটারই কর্নারে আছে, তাই না? তাহলে বি বিন্দুটা আমি যে টোটাল রেক্টেঙ্গেল আছে ওটাকে আমি চারটা আলাদা আলাদা ভাগে ভাগ করলাম, তাহলে সবগুলোরই কর্নারে আছে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেক্টেঙ্গেলের জন্য বের করে চারটা একসাথে যোগ করে দিলে আমি কি বি বিন্দুতে কত সেটা পেয়ে যাব। তাহলে এটাই দেখো এখানে করা হচ্ছে, যে টোটাল রেক্টেঙ্গেলটাকে কি করা হয়েছে চারটা রেক্টেঙ্গেলে ভাগ করা হয়েছে, যেখানে বি বিন্দুটা আছে কি প্রত্যেকটা রেক্টেঙ্গেলের কর্নারে। তাহলে এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আমি কি আলাদা আলাদা বের করবো। তাহলে 1 নাম্বারের জন্য এই ডিস্টেন্সটুকু কত হবে, আর এতটুকু কত হবে। তাহলে টোটালটা আছে 6 মিটার। 6 থেকে যদি এখানে 2.4 বাদ দিই আমরা তাহলে এখানে কত থাকবে 3.6 মিটার। আর এখানে টোটালটা আছে 3 মিটার। 3 থেকে যদি আমরা 1.2 বাদ দিই তাহলে এখানে থাকবে কত 1.8 মিটার। 8 মিটার। তাহলে 1 নাম্বার রেক্টেঙ্গেলের জন্য এল এর ভ্যালু হবে 3.6, বি এর ভ্যালু হবে কত 1.8।
8 মিটার। তাহলে সিমিলারলি আমাদের 2 নাম্বার 3 নাম্বারের জন্য যদি বের করি, বি এর ভ্যালু সেম 1.8 এতটুকু হাইট, আর এল এর ভ্যালু হবে বাকিটুকু 2.4 মিটার। 2 নাম্বার রেক্ট্যাঙ্গেলের জন্য যে হাইটটুকু আছে 1.2 সেটা হবে কি বি এর ভ্যালু, আর এল এর ভ্যালু তো 1 এর সমান 3.6। আর 4 নাম্বার রেক্ট্যাঙ্গেল যেটা আছে এটার জন্য হাইট 1.2 আছে, আর এটা হচ্ছে 2.4 এর সমান লেন্থ। তাহলে এখন এটাকে আমি একটা রেক্ট্যাঙ্গেল চিন্তা করব, তাহলে এটার কর্নারে আমার কি বি বিন্দু, সিমিলারলি 2 নাম্বারের কর্নারে বি বিন্দু, 3 এর কর্নারে, 4 এর কর্নারে, তাহলে ওইটাই বের করা হয়েছে। দেখো যে প্রত্যেকটার জন্য বি আর এল এর ভ্যালু লেখা হয়েছে, ওখান থেকে এম এর ভ্যালু বের করা হয়েছে, এন এর ভ্যালু বের করা হয়েছে। তাহলে এম এবং এন এর রেসপেক্টে টেবিল থেকে আমি কি আই এর ভ্যালুটা পাবো। তাহলে আই কে আমি কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি ইনডিউস স্ট্রেস পাবো। তাহলে চারটার জন্য বের করে একসাথে যোগ করা হয়েছে। তাহলে এটাই হবে কি বি বিন্দুতে আমাদের ভ্যালু কত। তাহলে এখানে ক্রস চেক করি একটা, যে বি এর ভ্যালু 1.8, এল এর ভ্যালু কত 3.6। তাহলে ফর্মুলাতে বসাইলে দেখবো কাছাকাছি ভ্যালুই আসবে। সো জেড এর ভ্যালু তো আমাদের সেম, বি এর ভ্যালু হচ্ছে 1.8, এল এর ভ্যালু হচ্ছে আমাদের 3.6। তাহলে আসছে কত 0.1431। তাহলে এখানে টেবিল থেকে আমরা এক্স্যাক্টলি সেম ভ্যালুটাই পাইছি ইন্টারপোলেশন করে। যে 0.31। তাহলে চারটা রেক্ট্যাঙ্গেলেরই কি কর্নারে বি বিন্দু, তাহলে চারটার জন্য বের করে একসাথে যোগ করে দিলে আমি ইনডিউস স্ট্রেস কত সেটা পেয়ে যাব। পরেরটা হচ্ছে একটু ট্রিকি। পরেরটা দেখো রেক্ট্যাঙ্গেলের মধ্যেই নাই, সি বিন্দুটা কি বাইরে। তাহলে এখন যেটা করা হয়েছে, এতটুকু এরিয়া আমি ডামি হিসাবে কনসিডার করছি, যে আমি ধরে নিছি যে এতটুকুর উপরে হচ্ছে 225 কিলো নিউটন পার মিটার স্কোয়ার স্ট্রেস আছে। যতটুকু আমি ডামি ধরে নিছি ওইটা অনুসারে কি করবো, একবার পুরো ডামি বের করবো। যেখানে আছে 6 মিটার প্লাস হচ্ছে আরো 1.8 মিটার, এতটুকু হচ্ছে আমি কি করব এল, আর এইখানে আমাদের 3 মিটার আছে কি বি। তাহলে পুরাটা এরিয়ার উপর লোড আছে কনসিডার করে আমি একবার বের করব, তারপর যতটুকু আমি এক্সট্রা ধরছি ওইটার জন্য আমি আবার বের করব। তাহলে পুরাটার কর্নারে আছে এটা, আবার এক্সট্রাটারও কি কর্নারে আছে। তাহলে পুরাটার থেকে আমি কি করব, পরে এক্সট্রা যেটুকু ধরে নিছি ওটুকু বাদ দিব, বাদ দিলে আমি কি সি বিন্দুতে কতটুকু আছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে এটাই করা হয়েছে যে একবার হোল এরিয়ার জন্য বের করা হয়েছে, আবার হচ্ছে ডামি এরিয়ার জন্য কত সেটা বের করা হয়েছে। তাহলে আমি ধরে নিছি যে এতটুকুর মধ্যেও স্ট্রেস আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো নাই। তাহলে ওই জন্য আমি যেটা করছি টোটালটার জন্য একবার বের করছি, আর যতটুকু আমি এডিশনাল ধরে নিছি সেটার জন্য একবার বের করছি। তাহলে একটা থেকে একটা বাদ দিলে আমার কি এইটার ইফেক্টটা সি বিন্দুতে কত সেটা পেয়ে যাব। তাহলে যখন আমি টোটাল এরিয়া ধরতেছি তখন এল এর ভ্যালু কি এই দুটোর যোগফল, এখানে 1.8 মিটার আর এখানে হচ্ছে 6 মিটার, আর বি তো সেম। তাহলে এখান থেকে এম এবং এন এর ভ্যালু বের করে টেবিল থেকে আই এর ভ্যালু বের করা হয়েছে। তাহলে ওখান থেকে আসতেছে দেখো 45। আর শুধু ডামিটা যখন আমি ধরতেছি তাহলে একদিকে আছে কত 3 মিটার, আর অন্যদিকে আছে 1.8 মিটার। তাহলে যেটা ছোট আছে ওটা আমার কি বি এর ভ্যালু, আর ওটা হচ্ছে এল এর ভ্যালু। তাহলে ওটা অনুসারে এখানে রেশিও বের করা হচ্ছে, দেন টেবিল থেকে আই এর ভ্যালুটা বের করা হচ্ছে। তাহলে অ্যাপ্লাই করতেছি 225, আই দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি ইনডিউস স্ট্রেস পাচ্ছি। তাহলে টোটালটা থেকে ডামি যেটা আছে সেটা বাদ দিলে আমি কি সি বিন্দুতে আমাদের কতটুকু স্ট্রেস সেটা পাবো। তাহলে এখানের সামারি যেটা, যে কোন একটা রেক্ট্যাঙ্গেলের যদি সেন্টার পয়েন্ট অথবা কর্নার পয়েন্ট, এই দুইটা পয়েন্টের বাইরে কোনো একটা জায়গায় আমি ক্যালকুলেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে রেক্ট্যাঙ্গেলটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে
যাতে ওই পয়েন্ট অফ ইন্টারেস্ট আইদার আমার রেক্ট্যাঙ্গেলের সেন্টারে থাকবে অথবা কর্নারে থাকবে। তাহলে ওইটা ওরকম একটা এক্সাম্পল হচ্ছে এইটা, যেখানটায় তোমাদের পয়েন্ট বি এবং সিটা সেন্টার এবং কর্নারে ছিল না, ওই জন্য ওটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। তোমাদের প্রবলেম সেকশনে দেখবো সিমিলার প্রবলেম দেয়া আছে, যেখানে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করা আর কি। 10.17 এ যদি দেখো, যেমন 18 মিটার বলা আছে, 9 মিটার বলা আছে, তো এই প্রবলেমটা সলভ করবা সিমিলার প্রসিডিউর। এখানে দেখো যেটা বলছে সি বিন্দুটা দেখো কি সেন্টারে নাই, তাহলে এখন এটাকে তোমার কি করতে হবে, 4 ভাগে হচ্ছে ভাগ করে করতে হবে। তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স তো আমি ডিরেক্টলি দিব না, বিএলসি তে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব, এই প্রবলেমটাই সলভ করে বিএলসি তে সাবমিট করবা। তাহলে তোমাদের ওই সাবমিশনটা দেখে দেন আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিব। তাহলে আগামী দিনের ক্লাস যেটা হবে তার আগ পর্যন্ত তোমাদের টাইম দেওয়া থাকবে, এর মধ্যে তোমরা বিএলসি তে এটা সাবমিট করবে। আমি লিংক ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। তাহলে এটা সলভ করবা, সলভ করে পিডিএফ করে দেন হচ্ছে বিএলসি তে আপলোড করবা। প্রবলেম হচ্ছে 10.17। তাহলে এখানে যে মেথডটা দেখানো আছে 10.19 এর জন্য সেম প্রসিডিউরে সলভ করবা। তাহলে এখানে তোমার টেবিল থেকে ভ্যালু নেওয়া হয়েছে, তুমি চাইলে ইকুয়েশন ইউজ করেও বের করতে পারো, যেটা তোমার জন্য কনভেনিয়েন্ট মনে হয়। এতটুকু। হ্যাঁ, এক্সেল শিটটা মনে হয় রিডিং ম্যাটেরিয়ালের মধ্যে আছে, দেখো। যদি না থাকে তাহলে একটা তৈরি করে নিবা, এক্সেল শিট তৈরি করা তো স্যার সহজ। ওই অ্যাসাইনমেন্টের সবটাকে আমরা হুম, স্যার এই অ্যাসাইনমেন্টটাকে আমরা ওয়ার্ডে করব না খাতায় করে পিডিএফ করব? খাতায় করবা, খাতায় করে পিডিএফ করে ক্যাম স্ক্যানার বা পিডিএফ স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেন বিএলসি তে আপলোড করবা। বিএলসি লিংকটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জি স্যার। প্রোভাইড করে দিব। তাহলে যারা ওইটা সাবমিট করবা শুধুমাত্র তাদের অ্যাটেন্ডেন্সটাই আপডেট হবে, যদি না সাবমিট করো তাহলে অ্যাটেন্ডেন্স দিব না আর কি। ঠিক আছে, এর মধ্যে যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে তাহলে হচ্ছে জানাবো। তুমি এক্সেল শিট তৈরি